টেনে হেঁচড়ে নিচে নামাবো। আর এভাবে স্ট্রাগল করলো, সে কতটা স্ট্রাগল করে ওই জায়গাটায় যাচ্ছে। এখনকার জেনারেশনের কথা আপনি আর কি বলবেন? এখন কেউ কারো ভালো কোনোভাবেই সহ্য করতে পারে না। কেউ যদি একটু ভালো কাজ করে, একটু ভালো কোথাও যায়, রেগুলার কাজ করে, তাহলে ওরা কেন জানি না এটা নিতে পারে না, ওদের মধ্যে একটা জেলাসি কাজ করে। একজন মানুষ ভালো কাজ করতেছে, ওকে কিভাবে মানে টেনে ধরে নিচে নামাবে সেই দিকে পড়ে থাকে আর কি। ধরেন একটা মানুষ 2 পা আগায় গেছে, তো এখনকার জেনারেশন কি করে, সে কেন 2 পা আগায় গেছে, সে কেন ভালো করতেছে, সে কেন একটা অনেকগুলো কাজ করতেছে, মানে তার পিছনে পড়ে থাকে। মানে ওই 2 পা আগানোটাকে ওরা কোনোভাবেই সহ্য করতে পারে না। তো তারা তো চাইলে এটা করতে পারে যে সে কিভাবে 2 পা আগায় গেল, সে কিভাবে স্ট্রাগল করলো, সে কতটা স্ট্রাগল করে ওই জায়গাটায় যাচ্ছে, সেই জিনিসটা আমরা নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করি, আমরা ভালো দিকটা নেওয়ার চেষ্টা করি। ওই মানুষটা কিভাবে স্ট্রাগল করে এতদূর পর্যন্ত যাচ্ছে সেটা আমরা নিজেদের মধ্যে আনার চেষ্টা করি। তা না করে আমরা কি করি, যেই মানুষটা ভালো করতেছে তাকে একদম টেনে হেঁচড়ে নিচে নামাবো। আর দিন শেষে আমরা কি পাচ্ছি, মানে আমরা যারা যাকে জেলাস করতেছি বা তার পিছনে পড়ে থাকতেছি, দিন শেষে আমাদের কি হচ্ছে, আমাদের ফলটা কিন্তু একদম জিরো। আমরা আমাদের জায়গায় রয়ে যাচ্ছি, বাট সেই মানুষটা কিন্তু অনেক দূর আগায় যাচ্ছে। সো আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান, যারা লাইফে ভালো করতেছে, যারা অনেক স্ট্রাগল করতেছে, তাদের লাইফ থেকে আমরা এই ভালোগুলো আমাদের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। আমরা জেলাস করব না, আমরা একজন কেন ভালো করতেছে ওকে টেনে হেঁচড়ে নিচে নামাবো, এই ব্যাপারটা আমরা করব না। তাহলে দেখবেন যে কি আপনাদের লাইফটাও অনেক ভালো হবে, যে স্ট্রাগল করতেছে তার লাইফটা তো ভালো হবেই। থ্যাংক ইউ সো মাচ।